আচ্ছা, পাহাড় বলতে তোমাদের সবার প্রথমে কি মনে পড়ে বলো তো? আমার কাছে পাহাড় বলতে সবার প্রথমে মনে পড়ে প্রকৃতি। প্রকৃতির শান্ত, স্নিগ্ধ, নির্ভেজাল পরিবেশে প্রত্যেক মুহূর্তে নিজেকে আবৃত করে নেওয়া। চারিদিকে সৌন্দর্যের মনোমুগ্ধতায় নিজেকে খুঁজে পাওয়া। আসলে আমাদের অনিশ্চিত জীবনের মধ্যে গড়ে তোলা ছোট ছোট শুভ মুহূর্তগুলোকে বন্দি করে নেওয়ার যে কি অবিরাম আনন্দ, তা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। আর তাই আজ চললাম সেই মুহূর্তগুলোকে শেষবারের মতো স্মৃতির ডায়েরির পাতায় জড়ো করতে। আর প্রত্যেকবারের মতো সেই ডায়েরির সাক্ষী করে রাখবো তোমাদেরও। চলো তাহলে এইবারের মতো ডুয়ার্সকে আরো খানিকটা এক্সপ্লোর করে যতটা সম্ভব তার নির্যাসটুকু গ্রহণ করে নেওয়া যাক। আজকের এই অন্তিম পর্বে তোমাদের জন্য থাকবে ঝর্ণা, নদী, পাহাড়ি উপত্যকা আর একরাশ প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি সুন্দর দিন। চলো দেরি না করে শুরু করা যাক বং হরাইজনের এই ডুয়ার্স সিরিজের অন্তিম পর্বটি। গুড মর্নিং। আজকে আমাদের ডুয়ার্সের লাস্ট ডে। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখন। এখন ঘড়িতে বাজে ঠিক 9:30। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকেই। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি আর আলুর তরকারি। আর এখন আমরা গাড়ি করে 7 পয়েন্টস কভার করব। তো দেখা যাক কীরকম কাটে সারাটা দিন। তারপরে আমরা ওখান থেকে এনজেপি চলে যাব। এনজেপিতে আমাদের একটা দিন হোটেলে স্টে করে আগামীকালকে আমাদের ভোর 4:45-এ গরিবরথ রয়েছে, সেটা আমরা ধরবো ভোরবেলায়। তো দেখা যাক কেমন কাটে সারাটা দিন। চলো তাহলে চেক আউট করা যাক। এইবারের মতো ডুয়ার্সের আমাদের ভালোই কাটলো। তো আজকে হচ্ছে 7 ডিসেম্বর। তো আমরা রয়েছি এখন চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। তো এখান থেকে অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার রয়েছে চাপড়ামারি। তো এখানে চাপড়ামারির সমস্ত ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর জায়গা, দুপাশে জঙ্গল এখান দিয়ে। তো আমরা এখানেও অনেকগুলোই সাফারি করেছি। তো আমরা চাপড়ামারিতে আর ওয়াচ টাওয়ারে যাচ্ছি না, তবে যারা চান তো এখান থেকেই আসতে হবে চাপড়ামারির উদ্দেশ্যে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বিন্দুর পথের রওনা মানেই তাড়াহুড়োর সফর একেবারেই নয়, বরং প্রকৃতিকে আরো তাড়িয়ে তাড়িয়ে অনুভব করার একটা সুন্দর মুহূর্ত। এই পথের দূরত্ব খুব বেশি নয়, মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার। কিন্তু পাহাড়ি বাঁক, জঙ্গলের ছায়া আর সরু রাস্তার কারণে গাড়ি ছুটে চলে না। গাড়িতে বসে এই রাস্তা পার হতে সাধারণত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। সময়টা অবশ্য কখনোই একঘেয়ে লাগে না। জানলার বাইরে বদলে যেতে থাকে দৃশ্য, কখনো ঘন বন, কখনো পাহাড়ের ঢাল, কখনো নীরব গ্রামের ঝলক। এই যেন এক অদ্ভুত মায়াবী পরিবেশ। সেই মায়াবী পরিবেশে যেন মনে হয় সময় থমকে গেছে। এই যাত্রায় গন্তব্যে পৌঁছানোর চেয়ে পথটাই বেশি মনে থেকে যায়। এখন ঘড়িতে বাজে 12টা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বিন্দুতে। তো বিন্দুতে আমরা এখন রয়েছি বিন্দু ব্যারেজের একদম সামনে। এই
দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ। এবং এখানে বিন্দুর অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা হলো যে ইন্ডিয়ার শেষ ভিলেজ, এবং এখান থেকে এর ওপারে হচ্ছে ভুটান। তো আমরা চারপাশটা অবভিয়াসলি ঘুরে দেখবো, প্রচুর ছবি তুলবো। চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন বিন্দু ব্যারেজ। বিন্দু, এইটাই হচ্ছে বিন্দু গ্রাম। সরু রাস্তা, দুপাশে বাড়ি। তো এই মুহূর্তে আমরা এখন রয়েছি রকি আইল্যান্ডে। এটা অনেকটা ওই বিন্দুর মতোই, জাস্ট রিভার চলে যাচ্ছে, তার মাঝখানে এরকম পাথর। মানে খুব একটা ভ্যারাইটি কিছু নেই আজকের পয়েন্টগুলোতে, সবই একই রকম। তো এখানেও আমরা একটু সময় থাকবো, থেকে তারপরে চলে যাবো এখান থেকে। দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে নদী আছে। এখন ঘড়িতে বাজে ঠিক 11:25। আমরা এই মুহূর্তে রয়েছি জলঢাকা রিভারের একদম পাশে। এটা কোনো পয়েন্ট সেরকম অর্থে কিছু নেই, মানে কোনো নাম আমি এখনো অবধি জেনে উঠতে পারিনি। বাট আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝে একটু সাইড করে গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আর উল্টো দিকেই, একদম আমার উল্টো দিকেই হচ্ছে জলঢাকা রিভার। খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য ভাবলাম আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। তো দেখিয়ে দিচ্ছি আমি চারপাশের ভিউটা। এই হচ্ছে ওভারঅল ভিউটা, এই জলঢাকা রিভার বয়ে চলেছে। লাঞ্চ করছি হোটেল অ্যাপস্টোন এখান থেকে। এটা ঠিক ঝালং পয়েন্টে অবস্থিত। এখানে একটা ঝর্ণার ব্রিজের সামনে ঠিক আমাদের লাঞ্চটা আজকের হবে। এখন বাজে ঠিক 2:30। আমরা
বিন্দু থেকে ঝালং পয়েন্ট হয়ে, ওখানে ঝালং পয়েন্টে লাঞ্চ সেরে আমরা এখন এসে পৌঁছেছি সামসিংয়ে। এখান থেকে সামসিং হচ্ছে বেসিক্যালি এখানে চা বাগান, ঠিক আছে, এবং তার সাথে নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। খুবই ভালো লাগছে চারপাশটা। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো, কাটিয়ে তারপরে আবার পরের নেক্সট ইয়েতে চলে যাব, নেক্সট পয়েন্টে চলে যাব। তো এখান থেকে একটু দেখিয়ে দিই চারিদিকের ভিউটা। নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে এরকম চা বাগান। यही क्या है सुंदली खोला डैम? सुनताले खोला हैंगिंग ब्रिज हैंगिंग ब्रिज, हाँ अच्छा। हाँ, उस पार वही कॉटेज है हाँ टूरिस्ट रहने के लिए। अच्छा, यहाँ पे भी रहता है? हाँ रहता है, तो टूरिस्ट के लिए। हाँ अच्छा। उधर में वैसे ये बोट के ऊपर है ना, हाँ छोटा छोटा कॉटेज वाला, हाँ हाँ। वो टाइप का है अंदर में, 20-25 स्टोर अंदर में। उधर में ऑनलाइन बुकिंग करके आता है लोग अच्छा, कोलकाता से। এটাই হচ্ছে সুনতালিখোলা ব্রিজ। হ্যাঁ এই ব্রিজটা খুবই মানে নড়বড়ে, খুব নড়ছে ব্রিজটা, খুব একটা শক্তপোক্ত ব্রিজ নয়, হ্যাঙ্গিং ব্রিজ। সম্পূর্ণ কেবল তারের ওপর দিয়ে ঝোলানো ব্রিজটা। চারিদিকে পুরো জঙ্গল, একদম ফাঁকা নিরিবিলি, পুরো একদম চারিদিকে। মাঝখান দিয়ে নদী চলে গেছে। জায়গাটা খুবই রিমোট প্লেস, কেউ নেই, আমরা শুধু দুজন হেঁটে চলেছি, আর ওইদিকে ড্রাইভার বসে আছে, কেউ নেই আশেপাশে, পুরো ফাঁকা ধুধু করছে একদম। এখানে নাকি ছোট ছোট কটেজও রয়েছে, সেখানে নাকি লোকজনেরা এসে থাকে রাত্রিবেলা। আমি জানি না এত রিমোট প্লেসে কে থাকে, খুবই একটা আলাদা অনুভূতি।
যারা বুক করতে যান তাদের এই সুনতালি খোলা বলে কটেজ বুক করতে হবে এখানে। খুবই রিমোট প্লেস, একটা আলাদাই থ্রিলিং অ্যাডভেঞ্চার পাবে তারা। এইখানে কটেজ রয়েছে একদম নিরিবিলি পরিবেশের মধ্যে, দুপাশে কিচ্ছু নেই, শুধু গাছ আর নিস্তব্ধ, একটা মারাত্মক নিস্তব্ধ চারিদিক, মানে কিছু নেই, যে আশপাশে একদম পুরো জঙ্গল, কোনো মানুষের চিহ্ন অবধি নেই। এই হচ্ছে রিসর্ট সুনতালি খোলা নেচার রিসর্ট। এইখানেই বুক করে থাকতে পারা যায়, চারিদিকে একদম ঘেরা আর একদম পুরো ফুল রিমোট জঙ্গল এরিয়া, আশপাশে কিচ্ছু নেই, পুরো জঙ্গল। রিসর্টটাকে একটুখানি দেখাই কীরকম হচ্ছে রিসর্ট। এখানে ক্যাম্পও রয়েছে থাকবার জন্য এখানে। আর চারিদিকে পুরো ফুল জঙ্গল, জঙ্গল এরিয়া। আলাদাই অ্যাডভেঞ্চার এখানে থাকাটা, অসাধারণ। যারা চাইছেন তারা এখানে এসে থাকতে পারেন, কোনো মানুষজন কিচ্ছু দেখতে পারেন না, আশেপাশে গাড়ি অবধি নেই, একদম পুরো ফুল জঙ্গল এরিয়া। হয়তো আপনি যদি চান রাত্রিবেলা এখান থেকে কোথাও এমার্জেন্সি পারপাসে আপনি সুনতালি খোলা মেন যে বাজার সেইখানে যাবেন, তার জন্য হয়তো গাড়ি ডাকতে হবে, কারণ বাইরেরও ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের শুধু গাড়িটা শুধু দাঁড়িয়ে, বাকি আশপাশে কোনো গাড়ি অবধি নেই। এই ব্রিজটা ক্রস করে যেতে পারে, পুরো চারিপাশে হচ্ছে জঙ্গল। আর আলাদাই থ্রিলিং অ্যাডভেঞ্চার এখানে থাকা। নিচেই ঝর্ণা, ঝর্ণার জল বয়ে চলেছে এখান দিয়ে। লাইফে এরকম জায়গায় এসছো এর আগে কখনো? না। হ্যাঁ, না। আমি এত রিমোট প্লেসে জীবনে আসিনি। পুরো দু সাইডে আর একটা ঠান্ডা ফ্রেশ অ্যাটমসফিয়ার, মানে কোনো রকমের কোনো পলিউশনের কোনো কিচ্ছু নেই আশপাশে, শুধুমাত্র একমাত্র মানে গাছ গাছড়া, কিছু শোনা যাচ্ছে পাখির আওয়াজ। জানি না এখানে আশপাশে কত জন্তু জানোয়ার আছে আমার বলতে পারবো না, কিন্তু দেখে তো মনে হচ্ছে খুবই রিমোট এরিয়া, সাপ খোপ জন্তু জানোয়ার সবই থাকার কথা আশপাশে। ফ্রেশ এয়ার, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, দারুণ জায়গা। কলকাতায় পশ্চিমবঙ্গে এরকম একটা রিমোট জায়গা সুনতালি খোলা আমি বলবো, যেখানে কোনো মানুষজনের একদম নিরিবিলি, একদম অসাধারণ। থ্যাংক ইউ, ভিজিট এগেন। ঝর্ণার জলটা এখান থেকে বয়ে এসছে। চলো তাহলে এইবারে বাড়ি ফেরার পালা। হঠাৎ করেই ছুটিটা দেখতে দেখতে কেটে গেল। 4-5 দিনের ছুটি আবার কবে আসবে জানি না, কিন্তু কথা দিয়ে যাচ্ছি এই পাহাড়ের কাছে আবার ফিরব, নিশ্চয়ই ফিরব। আর এই মুহূর্তে আমার ঝোলা ভর্তি করে নিয়ে যাচ্ছি এক ব্যাগ স্মৃতি।
ডুয়ার্সকে এইবারের মতো টাটা বাই বাই বলার সময় এসেছে, কিন্তু ওই যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে আবার ফিরে আসব, আর তখনও সাথে থাকবে তোমরা। কি থাকবে তো? আর প্রতিবার যেমনটা বলে থাকি, যদি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের মনে এতটুকুও জায়গা করে নিতে পারে, তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিও প্রেস করে দিও। তাহলে তোমরা ইমিডিয়েটলি নোটিফিকেশনের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে আজকের মতন টাটা, ফিরে আসবো খুব শিগগিরই কোনো নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন।